अंडाल के बबैसोल कॉलोनी में भाजपा के नए पार्टी कार्यालय का हुआ उद्घाटन। पश्चिम बर्धमान जिले के अंडाल ब्लॉक अंतर्गत बबैसोल कॉलोनी में भारतीय जनता पार्टी के नए पार्टी कार्यालय का विधिवत उद्घाटन किया गया। शनिवार को आयोजित इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में रानीगंज के विधायक पार्थो घोष उपस्थित रहे। कार्यक्रम की शुरुआत विधायक पार्थो घोष के द्वारा फीता काटकर पार्टी कार्यालय के उद्घाटन के साथ हुई। इस अवसर पर भाजपा के विभिन्न स्तरों के पदाधिकारी, कार्यकर्ता, समर्थक तथा बड़ी संख्या में स्थानीय लोग मौजूद रहे। उद्घाटन के बाद पार्टी नेताओं ने संगठन को और मजबूत बनाने तथा आम लोगों के साथ जनसंपर्क बढ़ाने में नए कार्यालय की भूमिका पर प्रकाश डाला। अपने संबोधन में विधायक पार्थो घोष ने कहा कि यह पार्टी कार्यालय केवल संगठनात्मक गतिविधियों का केंद्र नहीं होगा, बल्कि आम लोगों की समस्याओं को सुनने और उसके समाधान के लिए भी एक महत्वपूर्ण माध्यम बनेगा। भारत माता की जय, भारत माता की जय। কিছু ভদ্র তৃণমূল এটা করেছিল, আর তারা এত ভদ্রতা করেছিল বলে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর আমি আমাদের এখানকার যারা কর্মী যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ করেছি যে ওনারা যেভাবে ভদ্রতা করেছিলেন তাদেরকে বেছে বেছে তাদেরকে সেমভাবে ভদ্রতা করা উচিত এবং ভদ্রতা করা হবে। তার প্রক্রিয়া চলছে। আমরা একটা রেজিমেন্টেড পার্টি, আমাদের পার্টি একটা সিস্টেমে চলে, তো সেই সিস্টেমের মধ্যে থেকে যেভাবে ওনাদেরকে ভদ্রতা করা দরকার, খাতিরদারি করা দরকার, সেটা করা হবে, আপনি নিশ্চিন্ত থাকবেন। আর গোটা পশ্চিমবঙ্গে যত পুষ্পা ছিল সব পুষ্পায় ঝুঁকবে, চিন্তার কোনো কারণ নেই। একটা জিনিস দেখা যাচ্ছে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে পার্টি অফিসে, রাজ্যে যেখানে যেখানে পার্টি অফিস হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের নাম করে মানে যারা ওই যে বলছে 4 ঘন্টা 6 ঘন্টা যে তৃণমূল তারাও পার্টি অফিস, সেই বিষয় কি বিভিন্ন জায়গায় 4 তারিখের পরে তৃণমূল, আগে তৃণমূল, দেখুন এইসব বিষয়গুলো আমরা অফিসিয়ালি কাউকে জয়েন করাইনি এখন অবধি। তৃণমূল যারা করতো তাদেরকে অফিসিয়ালি এখনো জয়েন করানো হয়নি, সেটা পার্টির উপর মহলের নির্দেশ। এখন কিছু লোক যারা স্বেচ্ছায় যদি মিছিল মিটিংয়ে ঘুরে, আপনি তাকে তো না করতে পারবেন না, কি করবেন? কারো গায়ে তার লেখা নেই যে এই লোকটা তৃণমূল করে বা কিছু। হ্যাঁ, তৃণমূলের মাঠ তৃণমূল যারা তারা ঠিক আছে। এবার ধরুন তৃণমূল কংগ্রেসকে অনেকে হয়তো ভোট দিয়েছে একসময়, আর সেই সব লোক নিউট্রাল টাইপের লোক যাদেরকে বাইরে প্রকাশ পাওয়া যায় না তারা কোন পার্টি করে, ভোট কাকে দিয়েছে, এই ধরনের বহু মানুষ স্বেচ্ছায় যদি পার্টির মিটিংয়ে মিছিলে ঢুকে যায় তো কি করবেন? পোস্ট তো কোনো লোককে দেওয়া হয়নি। আর সেরকম ধরনের লোক যারা উৎসাহী লোক আছে, যারা ঢুকতে চাইছে, যাদের কালি নাই, যদি ঢুকে যায় তো আপনি কি করবেন? করার কিছু নেই। স্বচ্ছ কর্মী যারা আছে তাদেরকে পার্টিতে নেওয়া যেতে পারে না, পার্টিতে নেওয়ার কথা এখনো পর্যন্ত উপর থেকে যত কোনো নির্দেশ আসছে সেরকমভাবে কোনো রকম কিছু বলা মুশকিল আছে আমার জন্য। তবে স্বচ্ছ লোকজন যদি পার্টির মিছিলে মিটিংয়ে ঘুরে তো কারো কিছু করার নেই, ঘুরতে পারে স্বতঃস্ফূর্ত। দেখুন, গণতান্ত্রিক দেশ, আর আমাদের পার্টি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি মেনটেন করে চলে। এখানে কোনো রকমভাবেই স্বৈরাচারী শাসন চলে না। আর আমাদের পার্টি হচ্ছে এমনই একটা পার্টি যেখানে ওই দুজন মিলে ডিসাইড করলো সেরকম ব্যাপার নাই। আমাদের পার্টিতে উপর থেকে নির্দেশ যেভাবে আসে, আমাদের আলাদা কমিটি আছে, সেই কমিটি কোর কমিটি যা ডিসাইড করে, সেই ডিসিশন যেভাবে কর্মীদের উপরে দেওয়া হয়, আমাদের উপর দেওয়া হয়, আমরা সেভাবেই চলি। আর তৃণমূল কংগ্রেস চলতো, সেখানে এমপ্লয়ার আর এমপ্লয়ি রিলেশন, ওখানে দুজন মালিক ছিল আর বাকিরা ছিল কর্মচারী। তা আমাদের পার্টিতে সেরকম কোনো রিলেশনশিপ নাই। আমাদের পার্টির উচ্চ নেতৃত্ব যেমন পার্টিতে অধিকার আছে, একদম যে বুথে কাজ করছে তারও সেম অধিকার আছে। আমাদের বিজেপি পার্টিটা সেভাবেই চলে। তো পার্টি শৃঙ্খলাবদ্ধ পার্টি, তার জন্য আমি ওই টার্মটা ইউজ করলাম যে যারা ভদ্রতা করেছে তাদের সাথে ভদ্রতা করা হবে, না হলে আমি অনেক বাজে কথা বলতে পারতাম। नमस्कार। आज हमारे रानीगंज विधानसभा मंडल 2 के अंतर्गत प्रासवन क्षेत्र था, वहाँ पे विगत कई वर्षों से हमारा एक भारतीय जनता पार्टी कार्यालय था, जिन्हें तृणमूल के गुंडों ने
विगत कई वर्षों से बंद किया हुआ था, लेकिन आज हमारे भारतीय जनता पार्टी के पास इतनी ताकत है कि वो हर स्थान में एक ऑफिस खोल सकता है। लेकिन उस तरह का हमें करना नहीं है, क्योंकि हमें जहां लोगों की कार्य हम कर सकें उसी जगह पे हम ये ऑफिस की खोलने की हमारे ऊपर से आदेश है। विगत ये ऑफिस बहुत सालों से बंद था, जो तृणमूल के गुंडों ने यहाँ पे दुर्नीति कर इस ऑफिस के ऊपर बहुत अत्याचार हुआ है। इस ऑफिस के नाना प्रकार की जो सामग्री थी उन्हें विखंडित की गई है। आज हमारे रानीगंज विधानसभा 278 यहाँ पे जो हमारे एमएलए साहब श्री पार्थो घोष जी आकर आज इस ऑफिस का उद्घाटन किया है, जिनके लिए उन्हें बहुत बहुत धन्यवाद, जिनसे यहाँ स्थानीय लोगों में काफी खुशी है। आप देख सकते हैं कि पीछे हमारे मातृशक्ति को यहाँ से बरसात से बचने के लिए उन्हें अभी तिरपाल दिया जा रहा है। इस तरह के नाना प्रकार के कार्य इस ऑफिस से होता रहा है। मैं धन्यवाद देता हूँ एक बार फिर अपने एमएलए साहब श्री पार्थो घोष जी का, जिन्होंने यहाँ पे जल्द से जल्द इस ऑफिस की व्यवस्था की है। बहुत बहुत धन्यवाद। मैं रानीगंज विधानसभा मंडल 2 के सभापति मनोज कुमार पासवान। भारत माता की जय। भारत माता की जय।